হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি আজকে আপনাদের সাথে রয়েছি রাজীব। আমি আপনাদেরকে আজকে দেখাবো শ্রীমঙ্গলের কিছু অপূর্ব দৃশ্য। শ্রীমঙ্গল এটি সিলেটের মৌলভীবাজার জেলার একটি অঞ্চল। শ্রীমঙ্গল প্রতি বছরই এখানে পর্যটকদের আনাগোনায় ভরে ওঠে এই সুন্দর পরিবেশটি। এখানে বাগানের মধ্যে দিয়ে সরু সরু রাস্তা আর অপরূপ দৃশ্যের লেক রয়েছে। শ্রীমঙ্গল চায়ের জন্য বিখ্যাত, তাই এটি শ্রীমঙ্গল শহরে ফ্রান্সি রেস্টুরেন্টে 7 রঙের চা আপনি দেখতে পাবেন। শ্রীমঙ্গলের উঁচু উঁচু পাহাড়ের উঁচু উঁচু গাছগুলো দেখে আপনার মন হয়ে যাবে শিহরিত। শ্রীমঙ্গলে রয়েছে একটি রেল স্টেশন। এখানে চাইলেই আপনি ট্রেন ভ্রমণ বা যানবাহন ভ্রমণে আসতে পারেন। এখানে আপনি ভালো মানের হোটেল সহ ভালো মানের খাবার দাবারও পেয়ে যাবেন। শ্রীমঙ্গল শহরে আসার পর আপনি প্রথমেই যেটা করে নেবেন সেটা হচ্ছে ভালো মানের একটি সিএনজি অথবা জিপ ভাড়া করে নেবেন। এতে করে শ্রীমঙ্গল শহরটি ট্যুর দিতে আপনার অনেক ভালো হবে আর অনেক টাকা বেঁচেও যাবে। তারপর আপনি সোজা চলে যাবেন লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখানে এসে পর্যটকদের আনাগোনা আর লাউয়াছড়া বাগানের বানরদের কার্যকলাপ দেখতে পাবেন। সাধারণত বানররা মানুষ দেখলে ভয় পায়, কিন্তু এখানকার বানরদের চালচলন ও প্রতিভা প্রায় অন্যরকম। এরা মানুষদের সাথে খেলতে অনেক পছন্দ করে। লাউয়াছড়ার ভেতর দিয়ে বয়ে গেছে অনেক সুন্দর একটি ট্রেনের রাস্তা। সিলেট থেকে ঢাকা যাওয়ার ট্রেন এদিকেই চলাচল করে। শ্রীমঙ্গলের মধ্যে রয়েছে অপরূপা সেই দৃশ্যের মাধবপুর লেক। লেকের চারিপাশে রয়েছে ছোট ছোট রাস্তা। এই লেকটি অনেক বিশাল থাকার কারণে প্রতি বছরই এখানে পর্যটকদের আনাগোনা বেশি দেখা যায়। পানিতে পদ্ম ফুল আর পানির নীল একটা আবরণ আর বিকালবেলার সূর্যের রশ্মি এই লেকটি করে তুলেছে অপরূপা সৌন্দর্যময়। এখানকার আরেকটি ঐতিহ্যবাহী জায়গা হচ্ছে হামহাম ঝর্ণা। এই ঝর্ণার পরিষ্কার পানি আর স্রোত আপনার মনকে করে তুলবে অতুলনীয়। শ্রীমঙ্গলে রয়েছে সুন্দর একটি সীতাশবাবু চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় অসংখ্য প্রজাতির পশু পাখি দেখা যায়। শ্রীমঙ্গলের অপরূপ দৃশ্য রাঙিয়ে তুলেছে এই চিড়িয়াখানাকে। শ্রীমঙ্গলে রয়েছে একটি বধ্যভূমি। 1971 সালে পাকিস্তানি বাহিনীরা বাংলাদেশি মানুষদের ওপর অত্যাচার চালাতো, তাই শ্রীমঙ্গল আসলে আপনি অবশ্যই এই বধ্যভূমিটা দেখে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন আর লাইক করবেন। আর শ্রীমঙ্গল শহরটির বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।